ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের মাঝে দাবি জানাচ্ছি, আজকের আলোচনা আমি আপনাদের মাঝে দিতে চাচ্ছি, যেহেতু আমাদের আজকের মাহফিলটা হলো নবীর মাদ্রাসার মাহফিল, ফুরকানিয়া মাদ্রাসা। আপনারা সকলে জানেন এখানে একটা দিক নির্দেশনা দেওয়া হয়, সেই দিকটা আমরা ভালো করে জানি। সেই সাবজেক্টের উপরে কিছু আলোচনা আপনাদের মাঝে করা হবে ইনশাআল্লাহ। তো আমরা জানি যে নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মানে, তাদের জবানে সরাসরি ডাক থাকবে হলো আমার আল্লাহর। জোরে কোন কার ডাক? আর একটু জোরবান খুলে বলুন, কার ডাক? এই আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে হবে। ভালোবাসা যেখানে সেখানে দেখাইলেই চলবে না যুবক ভাইরা, আপনাদের অবশ্যই বুঝাতে হবে। আমরা যারে তারে ভালোবাসা ফেলাই, কিন্তু আমার আল্লাহ ঘোষণা করলো, বান্দা ভালোবাসা এবং তোমরা যদি প্রেম প্রীতি ভালোবাসা দেখাতে চাও, তাহলে শুরুতে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসো। তবে আল্লাহ নিজে ওয়াজ করছে, আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, তাহলে যে কোনো বান্দা আমার সাথে সম্পর্ক করতে পারবো না। কারণ দেখবেন ডিজিটাল বাংলাদেশে আমরা যারে তারে ভালোবাসতে পারি না। অবশ্যই পছন্দের একটা ব্যাপার আছে। আপনি বললেন আমি আপনাকে ভালোবাসি, মহিলা বলবে না আমি তোমাকে ভালোবাসি না, তাহলেই প্রেম হয় না, ভালোবাসা হয় না। আমার আল্লাহ বলে এই পৃথিবীর ভিতরে যে সে আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিলে, আল্লাহ বলে ডাকলে, আমার সাথে প্রেম করতে চাইলে আমি যাকে তাকে গ্রহণ করি না। গ্রহণ করতে হলে আমার একটা পছন্দনীয় অবশ্যই বান্দার পরিজন। জবান খুলে বলুন মারহাবা। আর একটু জোরে কর না মারহাবা। আমি আপনাদের মাঝে শুরুতে একটা ধোপ নিয়ে চাচ্ছি, যেহেতু আমরা আল্লাহর সাথে প্রেম করতে হলে আমাদের প্রথম নাম্বার সবক, আমাকে আল্লাহকে ডাকতে হবে। আমার আল্লাহকে পাইতে হলে আল্লাহকে ডাকতে হবে। আপনাদের কাছে আমার দাবি হলো, জবান খুলে বলুন, সেই ডাকটা আমাদের মুখে থাকা দরকার আছে না নাই? আমরা অনেকে ভাবি হুজুর, ওলামায়ে কেরাম, মুসলমান জাতি এরা খালি জানে খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা সকলে জানেন, যদিও শব্দটা ছোট হয়, এই ব্যাখ্যাটা এর গভীরতা এর ওয়েট ওজন সম্পর্কে ওলামায়ে কেরাম জানে। আল্লাহু আকবার শব্দটা যদি ছোটও হয়, কিন্তু এর ভিতরে যে ওয়েট ওজন গভীরতা রয়েছেন সারা পৃথিবীর ভিতরে গোটা মুসলমান জাতি জানে। আমার আল্লাহ নিজে ওয়াজ করছে, এই তাকবীর, এই শব্দ, এই বাক্য পৃথিবীর ভিতরে আমার একটা বান্দার মুখে থাকা পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না। এটা জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন তো ভাই, এই ডাক্তার কত দান, কত ওই সারা পৃথিবী আল্লাহ কিয়ামত ঘটাবে না যতক্ষণ পর্যন্ত এই নামটা থাকবে। আমি আপনাদের একতাবদ্ধ হয়ে সেই ডাকের অবশ্যই আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই আল্লাহকে ডাকতে গিয়ে মানুষগুলা জীবন দিতে যে কোনো মুহূর্তে প্রস্তুতি। অবশ্যই আপনারা দেখেছেন কয়েকদিন আগে, এখনো চলছে, সেটা ফিলিস্তিনের মুসলমানদের একটাই টার্গেট, সেটা হলো এই মসজিদুল আকসার ভিতরে তারা আল্লাহু আকবার, আল্লাহর ধূপ নিয়ে, আল্লাহর ডাক, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করার জন্য ওই মসজিদুল আকসাকে টেকআপ দিতে চায়। আপনারা জবান খুলে বলুন তো, ইসরায়েলের সাথে বন্ধুত্ব তারা করে নাই একটাই কারণে, সেটা হলো মসজিদুল আকসাকে তারা যদি ছেড়ে দিত ফিলিস্তিনের মুসলমানেরা, তাহলে তাদের সাথে মারামারি, ঝগড়া, বিবাদ, আক্রমণ থাকতো না। আর এইটা না করার কারণে তাদের জীবন দিতে হচ্ছে হাজার হাজার মুসলমান। আপনারা জানেন কেন এই মসজিদুল আকসাকে টেকআপ দেওয়ার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা কেন রক্ত দেয়? একটাই কারণ, সেটা হলো তারা জানে মসজিদুল আকসা সাধারণ ঘর নয়, মুসলমানদের প্রথম কিবলা। এবং এই মসজিদুল আকসার ভিতরে নিয়ে ইমামতি করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, অর্থাৎ যাকে কেন্দ্র করে তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, সেই নবী মসজিদুল আকসার মধ্যে নিজে ইমামতি করেছে। ফিলিস্তিনের মুসলমানেরা অবশ্যই জানে যেখানে নবী ইমামতি করেছে, যেই জাকারিয়া আলাইহিস সালাম যেখানে ইমামতি করেছে, সেই মসজিদের মধ্যে আমার নবী অবশ্যই সাহাবীদের নিয়ে ইমামতি করেছে, নবীদের নিয়ে ইমামতি করেছে। এই ফিলিস্তিনের মুসলমানেরা জানে সেই মসজিদুল আকসাকে কখনো আমরা বিজাতির হাতে তুলে দিতে পারি না। প্রয়োজনে জীবন যাবে, রক্ত দিব, কিন্তু এই মসজিদুল আকসাকে কখনো অবশ্যই ইসরায়েলের হাতে তুলে দিতে পারি না। একটাই কারণ, সেটা হলো নবীর ভালোবাসা, প্রেম ভালোবাসার কারণে। কারণ তারা জানে নবী ওই ঘরের মধ্যে ইমামতি করেছে, এজন্য তারা আগায় যায়, কোনো দিকে করে না, ভয় পায় না। মুখে আছে আল্লাহু আকবার ধ্বনি। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন কত সুন্দর করে তারা মাথার মধ্যে রক্ত ঝরছে, গার ভিতর দিয়ে রক্তের ঝরনা বইছে। এরপরও সেনাদের সাথে সেই ইসরায়েলের সেনাদের কাছে গিয়া কথা বলে, একটু মাত্র ভয় পায় না, বিন্দু পরিমাণে ভয় পায় না। তাদের জবানে আল্লাহর নাম, তাদের আওয়াজ দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। যারা জীবন দিতে আগায় যায়, পাথরের টুকরো হাতে নিয়ে ছোট ছোট বাচ্চাগুলো সেনাদের সাথে সংগ্রাম করার জন্য প্রস্তুতি নেয়, একটাই কারণ, সেটা হলো তারা জানে আমরা আমাদের নবীকে ভালোবাসি। যেই ঘরে নবী ইমামতি করেছে জীবন দিতে রাজি, কিন্তু কখনো ওই কুত্তার দলকে, মসজিদুল আকসাকে
অবশ্যই দখলে নিতে রাজি থাকবে না বলে এই ফিলিস্তিনের মুসলমানরা অবশ্যই আমাদের পরিবেশটা দেখাইছে। আপনারা জবান খুলে বলুন তো, এই মসজিদুল আকসা কি এই ফিলিস্তিনের নিজের ওনাদের কি দায়িত্ব? না, মসজিদুল আকসাকে টেকআপ দেওয়ার জন্য গোটা বিশ্বের মুসলমানদের আমাদেরও দায়িত্ব রয়ে গেছে। আমরা বাংলাদেশ থেকে যেতে পারবো না, যাওয়ার অনুমতি যদি থাকতো, ক্ষমতা যদি থাকতো, তাহলে আমরা ফিলিস্তিনি ভাইদেরকে জানা দিচ্ছি আমরা মুসলমান এখনো বাংলাদেশের মধ্যে জীবিত আছি। শতকরা 90% মুসলমান আমরা সেই মসজিদুল আকসাকে টেকআপ দেওয়ার জন্য আমরাও যে কোনো মুহূর্তে যাইতে বাধ্য থাকতাম। একটু জোরে কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? যদিও আমরা যেতে পারি না, সেই ফিলিস্তিনের ভাইদেরকে অবশ্যই আমরা জানাতে চাই মসজিদুল আকসাকে আমরা অবশ্যই ভালোবাসি, কারণ আমার নবী সেখানে ইমামতি করেছে। নবী আমরা অবশ্যই অবগত আছি। আমরা বাংলাদেশ থেকে জানাতে চাই, যদিও আমরা যেতে পারি না, আমাদের যাওয়ার অনুমতি নাই, যদি অনুমতি থাকতো আমরাও যাইতাম, জীবন দিতাম। আজকে এই বাংলার জমিন থেকে আমরা এই শিবনাথপুর গ্রাম থেকে একতাবদ্ধ হয়ে অন্তত সেই ফিলিস্তিন ভাইদের মুসলমানদের ভালোবাসা দেখানোর জন্য, মসজিদুল আকসাকে ভালোবাসা দেখানোর জন্য এখানে জয় ধ্বনি হবে, তাকবীর হবে, জয়ের মালা গলায় পরবো আমরা। এতটুকু শব্দ যদি বাংলাদেশ থেকে আমরা সেই মসজিদুল আকসার জন্য যদি বাড়ি, আল্লাহর কসম করে বলি যাইতে পারি না, যার জন্য আমরা বাংলাদেশ থেকে সেই মসজিদের পক্ষে একটা স্লোগান লাগাইছি। আখিরাতের ময়দানে এই স্লোগানটাই আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে দাঁড়াবে। আপনারা জবান খুলে বলুন তো, সেই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, সেই মসজিদুল আকসার পক্ষে আমরা এখনই একটা ধ্বনি দিতে চাই। যার জবান আছে তাদেরকে আওয়াজ দিতে হবে। তবে বুঝে না, আমরা দাঁড়িয়ে একটা তাকবীর দিয়ে আমরা গোটা বিশ্বকে জানাতে চাই মুসলমান মরে নাই। ইসরায়েলের কুত্তারা তোমরা হুঁশিয়ার, আল্লাহর কসম করে বলি মুসলমান রক্ত থাকা পর্যন্ত মসজিদুল আকসাকে তোমাদের হাতের নাগালে দিবে না, দিবে না, দিবে না। চিল্লা বলুন ঠিক কিনা? একটা তাকবীর দিতে হবে। সৈনিক হিসেবে আল্লাহর যুদ্ধ হয়ে একটু দাঁড়িয়ে একটা তাকবীর দিয়ে আমরা টান টান হয়ে সোজা হয়ে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। গতকাল দিনাজপুরে একটা দাঁড়িয়ে তাকবীর দিয়েছিলাম, প্রমাণ হবে সেই দিনাজপুর জেলার চাপার ধার বেশি না সিরাজগঞ্জ জেলার মানুষের চাপার ধার বেশি। সকলে দাঁড়িয়ে পরিমাণ যারা আগাবেন, আল্লাহর কসম করে বললাম, আমি সুসংবাদ দিয়ে দিলাম আপনাদের জন্য আল্লাহর নবীর মাধ্যমে। আমার নবী বলে গেল আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আপনারা সকলে জানেন ভালো কাজের জন্য যারা সুযোগ দেয়, ভালো কাজের জন্য যারা আহ্বান করে, আমার নবী বলে গেল বান্দা তোমরা শুনে রাখো আমার উম্মতের দল, আমি নবী স্পষ্ট বলে গেলাম ভালো কাজ করার যারা আহ্বান করলো এবং সুযোগ দিল, ওই লোকটা ভালো কাজ করবে যতক্ষণ আল্লাহর কসম করে বলি যার মাধ্যমে সুযোগ পাওয়া গেল, যার অর্ডারে উনি আগা আসলো, সমান সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি বাদাম দিলে, গলার চেন দিলে সমান সমান বাদাম পাওয়া যায় না। আমার নবী বলল ভালো কাজ করার জন্য আহ্বান করলে আমি নবী বলে গেলাম ওই লোকটা যত আমল করবে সব পাবে, তার আমলনামায় আল্লাহ নেকি দিবে। সব আলোচনা করা হবে, কিন্তু আমি এখনো পর্যন্ত একটা ভালো মানুষ পাইলাম না, একটা লোক আগাইলো না। যারা আগায় না তারা শয়তানের নানা, দাদা, খালু, ফুবা, চাচা, পিছনের লোকগুলা দাঁড়া থাকে আর ওনারা বসার সুযোগ দেয় না। আমার পছন্দ হলো না। 1 ইঞ্চি পরিমাণ যারা আগাবে আল্লাহর কসম আমার আল্লাহর বন্ধু হবে তারা। পিছনের ভাইরা আপনারা একটু বসবেন, অসিরি আলোচনার কোনো অবশ্যই জোড়া থাকবে না। আপনারা জবান খুলে বলেন তো ভাই, এই দাবি এই আইন কি কোনো বাংলাদেশের যুবকেরা মানবে? কে মানবে না? কারণ টাকা পয়সা ধন সম্পদ আমাদের দরকার নাই, আমরা কারণ এই বাজেট করেছে আমার আল্লাহ। আল্লাহর বাজেটের উপর হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা কারো নাই। যদি করে খোদার কসম পৃথিবীর কোন মুসলমান সেটা মানে না, মানবে না। রক্ত দিবে, জীবন দিবে, সে কথা রক্ষা করবে না। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? বাইরা
আমার, যত পাগলামি করি, যত ডাট করি, যত আমরা সাইজ বাইজ করি, সব সাইজ দুরেশান হয়ে যাবে। মমতাজ নিজেই গান গায় সারা বাংলাদেশে, আপনারা তা জানেন। কি সুন্দর সুন্দর গান, এগুলো আমরা পাই, সেগুলো আমরা গাই, হয়ে যাই ইবলিসের দুলাভাই, জানাজানির দরকার নাই। এই মমতাজ দেখলো, চিন্তা ভাবনা করে, যতই আমি মানুষের মধ্যে অবশ্যই ভালোবাসার পাত্র হই, একদিন না একদিন আমারে চলে যেতে হবে। এজন্য লাস্টের জগতের মধ্যে উনি একটা গান গেয়ে শোনালেন, যে গানটা অবশ্যই ভালো কথা বলছেন উনি, আমি আপনাদের মাঝে বলবো। ফাটে যায়, ছিঁড়ে যায়, এগুলা না। যুবকেরা গানগুলা যদি ধরতে হয়, ইসলামী গান ধরা লাগবে। যদি গাইতে হয়, কোরআনের গান গাইতে হবে। যদি বলতে হয় কবরে শান্তি পাওয়ার জন্য যেই গানগুলো আছে এগুলো গাইতে হবে, তাহলেই তোমার কপাল ধন্য হবে, ধন্য হবে। উনি নিজে চিন্তা ভাবনা করে দেখলো, আমি যে এই গানগুলা গাই, আসলে এগুলা মানুষ সমাজের মধ্যে স্মৃতি হয়ে থাকবে। কিছু কিছু স্মৃতি থাকবে দুনিয়ার মধ্যে কবরে গুতা খাওয়ার জন্য। মনে করেন এই যে হাদিসটা আমি বললাম, হাদিসের অর্থ ভালো কাজ যিনি করাবে সমান সমান সওয়াব পাবে, আবার যিনি অন্যায় কাজ করাবে উনিও তো অন্যায় কাজের সমান সমান সওয়াব পাবে। আমি হাফেজ আব্দুল মমিন মারা গেলে আপনারা চিন্তা ভাবনা করবেন, হুজুর ওয়াজ করছে, এই আয়াত পড়েছে, এই কথাগুলো বলছে, ভালো লাগার কথা, একবার বলবেন আল্লাহ খুশি হয়ে আমার আমলনামায় নেকি দিবে, কারণ আমার প্রশংসা আপনি করতেছেন, ভালো প্রশংসা। এর মানে কবরে সওয়াব যাতে থাকবে। আর যদি আমি আব্দুল মমিনের কথা একটু বাঁকা করে বলেন যে এই হুজুর এই কথাটা বলে গেছে, কথাটা ভালো না, তাহলে কবরে আমার আযাব হবে। এজন্য আমি অনুরোধ করে যাব, ভাই এমন কিছু স্মৃতি রেখে যান না যে কবরের মধ্যে আমাদের সেটা আযাবের প্রাপ্ত হয়ে থাকি। এই শিল্পী মমতাজের কিছু কিছু কথাগুলা আপনারা ধরেছেন, রাখছেন, কিন্তু এটা কিন্তু কবরে আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য উনি নিজেই এই কথাটা বের করে গেল। উনি বলছে, এক কাপ চা নিয়ে ভাগ করে খাওয়া, আড্ডার টেবিলে বসে, এক কাপ চা নিয়ে ভাগ করে খাওয়া, আড্ডার টেবিলে বসে, মঞ্চে শ্রোতাদের হাততালি পাওয়া, আমার এই বাংলাদেশে। আচ্ছা বলেন, তোরা মঞ্চে আসলে সালাম পায় না হাততালি পায়? হাততালি কি ভালো জিনিস? যারা ইবলিস হয়, ইবলিসি কার্যকলাপ দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। আপনারা বলেন তো, বাংলাদেশে ওলামায়ে কেরাম ওয়াজ করে, এদের মঞ্চের মধ্যে আওয়াজের মধ্যে কি কোনো বান্দা সুবহানাল্লাহর পরিবর্তে হাত তুলি মারছে জীবনে কি আপনারা পাইছেন? কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, এখানে বলার অধিকার থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য উনি বলছে, মঞ্চে শ্রোতাদের হাত তালি পাওয়া, আমার এই বাংলাদেশে সব হয়ে যাবে স্মৃতি, স্মৃতি হবে গাওয়া গীতি, দেহ থেকে প্রাণটুকু বের হলেই লেখা হবে পত্রিকায় শোক সংবাদ করে, মমতাজার ভাবে বেঁচে নাই। একটু জোরে জোরে বলুন না, ঠিক কিনা? কিছু আপনি করেন, মারা যাওয়ার পর আপনার জন্য স্মৃতি হইয়া থাকবে। ভালো কাজ ভালো স্মৃতি হবে, খারাপ কাজ খারাপ স্মৃতি হইয়া থাকবে। অতএব এমন কিছু স্মৃতি আমরা রেখে যাব, এমন বন্ধ দুনিয়ার মধ্যে আমরা রেখে যাব, যেই স্মৃতিগুলো কবরে আমাদের আযাব থেকে মওকুফ করার ব্যবস্থা হয়। একটু জোরে বলুন, ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের মাঝে একটি আলোচনা করতে চাই।
তাহলে আজকে প্রথম নাম্বার আলোচনার মূল টার্গেট হলো আমাদের প্রেম প্রীতি ভালোবাসা করা লাগবে আল্লাহর সাথে আর রসুলের সাথে। প্রথম প্রেম করতে হবে আমার নবীর সাথে। আজকে বাংলাদেশের মধ্যে প্রেমের অভাব নাই, আজকে ভালোবাসার অভাব নাই। আল্লাহ কয় যে সে বান্দা আমাকে ভালোবাসতে চাইলে আমি গ্রহণ করব না। এর উদাহরণ দিয়ে বুঝাইলাম বাংলার জমিনে যুবকেরা একজনকে পছন্দ করলেই সে মানে পছন্দ ছাড়া কখনো ভালোবাসা করা হয় না। আল্লাহ কয় বান্দা ওই বান্দার সাথে আমি প্রেম করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসা দেখাতে চাই, যে এই বান্দার মধ্যে আমার নবীর প্রেম নবীর ভালোবাসা আছে। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? এ জগৎ মানে শিবনাথপুর গ্রামের যুবক ভাই পায়ে হাত গেলাম রে, ভালোবাসা যদি করতে চায় আখেরি জামানার পয়গম্বর সাথে ভালোবাসা করা লাগবে। আর ভালোবাসা এমনি ভাবে করা লাগবে সেমনি ভাবে ভালোবাসা করে আজকে বাংলার জমিনের মধ্যে কত মানুষ গলায় দড়ি দিয়া মরে, বিষ খায়া মরে। আপনারা বলেন তো এরকম ভালোবাসা আছে না নাই? যদি একটা মানুষের সাথে যদি প্রেম প্রীতি ভালোবাসা করে জীবন দেয়, আল্লাহ ডাকতে কয় বান্দা আমার নওলা আমার নবীর সাথে তোমরা এমনই ভাবে ভালোবাসা করো যখন তখন তোমরা নবীর জন্য জীবন বিলিয়ে দিবা, তোমাদের জীবন রাখার জন্য কখনো ব্যবস্থা নিবে না। কারণ রসুলের জন্য জীবন দিতে হবে, এরপরেই তো নবীকে পাওয়া সম্ভব হবে। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? আমার মাকে যদি কেউ কিছু বলে আমার রক্ত থাকা পর্যন্ত আমি ছেড়ে দেব না। প্রেমিকাকে যদি কেউ কিছু বলে রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেব না। তাহলে বোঝা গেল আমার নবীকে যদি কোনো কিছু কোনো বেন্দা বলে তাহলে আমরা রক্ত থাকা পর্যন্ত ছেড়ে দেব না। আজকে বাংলাদেশের মধ্যে হারামজাদা কুত্তা আসাদ নূর বাংলার জমিনের মধ্যে আমার নবী সম্পর্কে কথা বললো। এ যুবক মারামারি লাঠি দিয়া যা করো না কেন, ভালোবাসা দেখাইতে হলে এই মাদ্রাসার মালিককে করো রে ভাই দেখাও। আসাদ নূর জানো আর কুত্তা হারামজাদা বাংলাদেশ থেকে বলল আমার নবী নাকি মিরাজে যেদিন যায় আসলে মেরাজে যায় নাই। অথচ আমার আল্লাহ ডাক দেয় সূরা বনী ইসরাইলের মধ্যে সেই মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়িয়া বোরাক রাইখা আমার নবী নামাজ পড়িয়া ওখান থেকে আমার আল্লাহর নবীকে নিয়ে গেলেন সেই আল্লাহর সাথে দিদার করার জন্য। আজকে বাংলাদেশ থেকে আসাদ নূরের মতো হারামজাদা জারক সন্তান বাংলার জমিন থেকে বলে ফেললো আল্লাহর নবী নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায় নাই। আমার নবী নাকি তার চাচাতো বোনকে লইয়া ঘরের ভিতরে নাউজুবিল্লাহ ঘরের ভিতরে অবশ্যই অশ্লীল কাজ করতেছিল। আজকে বাংলার জমিনের ভিতরে হারামজাদা আসাদ নূর এত বড় কথা বললো। আমার মনে হয় জীবন থাক আর না থাক ওই কুত্তার বাচ্চাকে যদি সামনে পাইতাম ওকে জব করে কুত্তা দিয়া খাওয়াইতাম। চিল্লা কন্যা ঠিক কিনা? মুসলমান ভাইরা কথাগুলো তোকেই বলা লাগে। আজকে আমরা তার কোনো প্রতিবাদ করি না, আজকে তার সম্পর্কে আমরা কোনো মন্তব্য করি না। এ যুবক মুসলমান ভাইরা আজকের আলোচনাটা আমি আপনাদের মাঝে দেব। এই মাদ্রাসা সম্পর্কে আলোচনা চলবে, মা বোনদের ব্যাপারে অনেক কথা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। এই মাদ্রাসা লেখাপড়া করলে কোন জ্ঞান হবে? আমার হুজুরের মাদ্রাসাটা দেখে অন্তত আত্মা ভরে গেল। আপনাদের এলাকারই মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে। একটু ধৈর্য ধারণ করা লাগবে, মোহাম্মতের খাতিরে এখানে বসতে হবে। আপনারা জবান খুলে বলুন তো এই আলোচনাগুলো যদি বোঝাতে গিয়া 2-4 মিনিট এদিক সেদিক হয়, একটু সময় বেশি লেগে যায়, তাহলে কি আপনারা মনের দিক থেকে কষ্ট পাবেন? কথা কয় না জোরে কোন কষ্ট পাবেন? যদি না পান তাহলে মাঝে মাঝে আমি আপনাদের মাঝে কলেমা দেব, আওয়াজ দিয়ে পড়তে হবে আরেকবার লা ইলাহা একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনাদের মাঝে জানাতে চাই আমার আল্লাহ ডাকতে কয় বান্দা যখনই তোমরা আমার নবীর সাথে প্রেম করার জন্য আগায়া আসবা আমি আল্লাহ বলে দিলাম তার সাথে আমি আল্লাহ সম্পর্ক হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, মহব্বত হবে। আপনারা জবান খুলে বলেন তো, এর আগেও তো হয়তো শুনেছেন টুপি জুব্বা, তারপরে নামাজ রোজা হজ যাকাত আমরা যা ইবাদত করি, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এগুলো আমার আল্লাহর কাছে হয়ে যায় দামি
অন্যথায় আর একটা দল যদি এগুলা করে, আল্লাহ কয় তার সাথে আমার কোনো প্রেম হয় না, ভালোবাসা হয় না। কারণ তুমি প্রস্তাব দিলা আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ কয় না, তোমার এই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। কারণ আমার প্রস্তাব যদি প্রত্যাখ্যান না করতে চাও, তাহলে আখরি জামানার পয়গম্বর নবীকে আগে ভালোবাসতে শেখো, মহব্বত করতে চাও। আপনারা বলেন তো, বেয়াদিন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এরা যদি এখনই যদি আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ কয় খোদার কসম ওদের ডাক আমার দরবারে আমি আল্লাহ পৌঁছাই না। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? কেন আমরা ডাকলে আল্লাহ কয় বান্দারে তোমরা যদি আমাকে ডাকার জন্য হাঁটো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকার জন্য যদি হাঁটিয়া যাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় আসি। একটু মারহাবা জোরে কোন, আর একটু জোরে কোন না মারহাবা। তাহলে আল্লাহর প্রেম আমাদের সাথে আছে না নাই? আমরা হাঁটিয়া যাব, আল্লাহ দৌড় আসবে। আমরা পানিতে নামবো, হাঁটু পানিতে, আমার আল্লাহ আপনার জন্য গলা পানিতে নামবে। এজন্য আল্লাহ ডাকতে কয় বান্দা, ওই বান্দার সাথে আমার প্রেম থাকবে যেই বান্দার মধ্যে আখিরে জামানার পয়গম্বরের প্রেম থাকবে। বিজাতির মধ্যে কলেমা নাই। আজকে কত সুন্দর সুন্দর আপনারা দেখেন মুখে দাঁড়িয়ে আছে বিজাতির মুখে। আল্লাহর কসম এই দাড়ির মর্যাদা আল্লাহ দিল না, কারণ আল্লাহ কয় আখিরি জামানার পয়গম্বরকে তারা মানে না, এজন্য আমি আল্লাহ তাদের দাড়ির দাম রাখি নাই। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, নবীকে যারা মানবে, নবীকে যারা নবী বলে স্বীকৃতি দিবে, অনুগত করবে, আল্লাহ ডাক দেখা তাদের জন্য আমি ঘোষণা করলাম দুনিয়ার ভেতরে এমন একটা জায়গা রেখে দিলাম, এমন একটা পথ রেখে দিলাম তাদের জন্য। ওই পথের মধ্যে যখন যাবে আমার বান্দা, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম সরাসরি তাদেরকে আমি আল্লাহ বিজয়ের মালা গলায় পরাইয়া দিব। ভাইরা আমার, কেন পড়াবেন? একটু ওয়াজগুলো শুনুন কোরআন থেকে, আমি আপনাদের মাঝে জানাই। আচ্ছা, আপনারা কি ইবলিসকে চেনেন? দেখছেন? কারা থেকে প্রসাব করায় কারা? গাঁজা খাওয়ায় কারা? মদ খাওয়ায় কারা? কোরআনের বিরুদ্ধে কথা বলায় কারা? সব করে ইবলিস। আপনার বন্ধু হয়, আপনার দোস্ত হয়, আপনার খালু হয়, আপনার নানা হয়, এগুলো পাশে এসে করে, কিন্তু আমরা দেখি না। ওয়াজগুলো শুনুন। আল্লাহ কয় বান্দা যদি সম্পর্ক আমার সাথে তোমাদের থাকে, আমার নবীর সাথে থাকে, তাহলে এই ইবলিস তোমার কাছ থেকে দৌড়া যাবে, পালাবে। আমি আল্লাহ বিজয়ের মালা গলায় পরাবো, কারণ ইবলিস তোমাদের টেনে জাহান্নামে নেবে, আর আমি আল্লাহ তোমাদের জান্নাতে নেব। এই ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ ডাকতে বলল, বান্দা শোনো, যেদিন ইবলিস তোমাদের কারণে ইবলিস হয়ে গেল, অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, অনেক আলোচনা, এজন্য ইবলিসকে আমার আল্লাহ ইবলিস বানায় দিল, অনেক কথা। এবার ইবলিস যখন ইবলিসের ঘোষণাটা শুনে ফেললো, আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ আদম জাতির জন্য আমি ইবলিস হইলাম, তাহলে তো বেকায়দা হয়ে গেল। তাফসীরের মধ্যে অনেক কথা বলছে, এত কথা নয়, একটি কথা জানায় আল্লাহ, তাহলে আমি তোমার কাছে দুইটা নিবেদন করব। আল্লাহর কাছে ইবলিস কয় দুইটা নিবেদন করব। একটু সুবহানাল্লাহ জোরে বলে। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা গেল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আচ্ছা ভাই, আল্লাহু আকবার যারা বলে না, এরা কি ভালো মানুষ? হ্যাঁ, একবার যদি আল্লাহু আকবার বলা হয়, আমার আল্লাহ ডাক কয় পৃথিবীর তামাম জায়গাগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেই। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ আজকে আল্লাহু আকবার বলতে গেলে একবার, অথচ দেখবেন কি সুন্দর আওয়াজ দেওয়ার নাই কথাগুলো বলে। আমি মাঝে মাঝে কোরআনের আয়াত পড়ব, আপনারা আল্লাহু আকবার ধ্বনি জোরে লাগাবেন, কারণ আমার নবী
আল্লাহু আকবারের আওয়াজ নরমাল করতে চায় না, মনে তৃপ্তি করে আল্লাহু আকবার বলার জন্য আহ্বান জানায়, কিন্তু পারে না মুনাফিকের জন্য। যেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করলেন, এই ওমর আল্লাহর নবীকে যায় নামাজ বিছায়া ডাক দেখায়, নবী আপনি জীবনে প্রকাশ্যে নামাজ পড়তে পারেন নাই, তাকবীর দিতে পারেন নাই। আপনারা সকলে জানেন রে ভাই, এই ওমর দাঁড়ায়া আল্লাহর নবীকে ডাক দেখায়, নবী আপনি আমি যাই নামাজ বিছায়া দিলাম, আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, কোনো ভয় নাই। হে নবী আপনি একবার আল্লাহ বলে চিৎকার মেরে আওয়াজ দেন, আমি ওমর দাঁড়াইলাম। ভালোবাসা কিরে যুবক একটু তাকান। ওমর ডাক দেখায়, নবী আমি দাঁড়াইলাম তরবারি লইয়া, মদিনার মুনাফিকেরা আপনার কাছে কেউ যদি আসতে চায়, আমি ওমর দাঁড়াইলাম, একজনের কল্লা আমি মাথায় রাখবো না, রাখবো না। একটু চিৎকার মেরে বলুন না মারহাবা। ওই ওমরের মতো আমাদের নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? তাহলে ওই আসাদ নূরের কাছে যেই ব্যক্তি দাঁড়িয়েছিল, নবীর বিপক্ষে কথা বলল, একটা কথা বলল না, তাহলে আমরা কি বুঝতে পারি? আজগুলো আপনাদের মাঝে জানাতে চাই। আচ্ছা বলেন তো, আসাদ নূর কি আমাদের একজন ভালো মানুষ? কথা কয় না, ভালো মানুষ। এ কি আড়ালে আছে না গোপনে আছে? আমার তো মনে হয় প্রকাশ্যে আর হাঁটতে পারে না, কারণ মরবে মরবে, খোদার কসম কোন জাতি তাকে ছেড়ে, মুসলমান জাতি ছেড়ে দিবে না। ভাইরা আমার, তসলিমা নাসরিন আল্লাহু আকবারের বিপক্ষে কথা বলেছিল। আপনারা জানেন, যারাই আল্লাহর বিপক্ষে কথা বলবে, নবীর বিপক্ষে কথা বলবে, আমার আল্লাহ ডাকতে কয়, বান্দারে ইন্নাল্লাযীনা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযালিন। আমি আল্লাহ তাদের হীন লোকদের পরিণতি করে দেই, লামসিতুর গলা মলায় পরায়, তারপরে আমি আল্লাহ অবশ্যই হীন লোকদের পরিণতি করে দেই, বিয়াজ্জিত করি। আপনারা জবান খুলে বলেন তো, ওই তসলিমা নাসরিন এমনই ভাবে পলায়ন করলো বাংলাদেশ থেকে, কোরআনের বিরুদ্ধে কথা বললো, এরপরে উনি কোরআনের আইন ফলো করে হিজাব বোরকা পরিধান করে আড়ালে চলে গেল। আপনারা বলুন তো, বাংলাদেশের মধ্যে রক্ত থাকা পর্যন্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কারি সামনে দাঁড়াইলে একজন মুসলমান তাদেরকে ছেড়ে দিবে না? এটা জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? ওই দিন আমার নবী যায় নামাজে দাঁড়াইয়া এত জোরে তাকবীর দিয়েছিল, আল্লাহ নবী ডাকদা বলে, এত জোরে তাকবীর আমি জীবনে কোনোদিন দেই নাই। মুসলমান ভাই, এভাবে নবীকে ভালোবাসা লাগবে, মহাব্বত করা লাগবে। আসুন আলোচনাগুলো আমরা আগায় যাব, একটু ধৈর্য ধারণ করে আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কয়, যারাই নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে একটা সুপ্রিম পাওয়ার জগতের মধ্যে দিয়া দেব, কারণ তাদের ঈমান মজবুত হবে, দুর্বল আমি আল্লাহ রাখবো না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, দৃঢ় করে দিব, মজবুত করে দিব আমি আল্লাহ। দৃঢ় শব্দের অর্থ আপনারা জানেন, গাঢ়, মোটা। আল্লাহ কয় এমনই মোটা হবে, এমনই দৃঢ় হবে, গোটা বিশ্বের মুসলমান এমনই ঈমানওয়ালা হয়ে যাবে, কোনো বিজাতির সামনে তারা নত হবে না, হবে না। দেখেন ফিলিস্তিনের ভাইরা, ছোট ছোট বাচ্চাগুলো নত হয় না, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আগায় আজা জীবন দেয়। ছোট ছোট বাচ্চাগুলো না খায়া পড়ে আছে রাস্তার মধ্যে, বাবাও নাই, মাও নাই। কি দরকার এদের এই ঘরটাকে টেকাও ধরার জন্য? একটাই দরকার, নবীকে ভালোবাসে, তারা মহব্বত করে, আদর করে। অটোমেটিক ভাবে আপনারা দেখলেন কি একজন মানুষ মিষ্টি বিতরণ করছে। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কেন মিষ্টিগুলো বিতরণ করেন? কয়, শোনেন, আমি মিষ্টিগুলো বিতরণ করতেছি এজন্য আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই, সব মসজিদুল আকসার জন্য চলে গেছে, শহীদ হয়ে গেছে। একটা মাত্র আমার ভাই অথবা ছেলে এরকম একজন আছে, বংশের মধ্যে আর কেউ নাই। উনি ডাকতে পায়, শোনেন, এই মসজিদুল আকসার জন্য জীবন যারা দিল, আমার ফ্যামিলির থেকে যারা চলে গেল, আমি কষ্ট পাই নাই, আমার আনন্দ লাগছে, তারা শহীদের মর্যাদা পাইছে, এজন্য আমি মিষ্টি কিনা বিতরণ করতেছি। একটু চিল্লা বলেন না মারহাবা। এজন্য ঈমানওয়ালা নবী
ওলিওয়ালা আল্লাহওয়ালা যারা মরবে আল্লাহ ডাক দেয় কয় তুহফাতুল মুমিনিল মাউত, মরণটা তারা উপহার স্বরূপ গ্রহণ করে নিবে। এবার ইবলিস আল্লাহকে ডাক দেয় কয় আল্লাহ আমি তোমার কাছে কিছু ক্ষমতা চাই, কারণ হলো আদমের জন্য আমি শয়তান হইলাম। আপনারা জবান খুলে বলেন তো মোদের ক্ষমতা কে দিছে? কথা কয় না। আবু জেহেলের ক্ষমতা কে দিছে? উতবার ক্ষমতা কে দিছে? সাইবার ক্ষমতা কে দিয়েছিল? আবার জবান খুলে বলেন ক্ষমতা আল্লাহ কেড়ে নিছে না অবি রাখছে? ফিরাউনকে যেদিন ধরছে আমার আল্লাহ জীবনের তরে ধরছে, আবু জেহেলকে জীবনে ধরছে আমার আল্লাহ ফাইনাল খেলা খেলাইছে। এবং আপনারা জানেন আবু জেহেল ক্ষমতা পাইছে এমনি না, রাত্রি গভীর রাত্রে আল্লাহকে হাত তুলে দাঁড়া করছে, আল্লাহ আমারে ক্ষমতা দাও। তাহলে বোঝা গেল ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। চাবে সে দুনিয়াতে যাই যা চাবে আমার আল্লাহ তা দিবে। আমার নবী কি পারতো না একবার আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমারে মারে ধরে আমারে কষ্ট দেয় তুমি বিচার করো? আমার নবী বলতে দেরি হইতো, খোদার কসম আমার আল্লাহ অবশ্যই কার্যকর করতে দেরি করতো না। আমার নবী চায় না দুনিয়ার বাহাদুরি ক্ষমতা, আমার নবী শুধু দুনিয়ার মধ্যে উম্মতের পাগল, আখিরাতের ময়দানে উম্মতের জন্য পাগল। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দেয় এই ইবলিস এটাই তুই চাস? বলে হ্যাঁ। কি চাস? বলে দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা চাই, আমাকে অবকাশ দেওয়া লাগবে, ছেড়ে দেওয়া লাগবে, আমার কেউ বাধা দিতে পারবে না। আমি বিড়ি টানাবো, গাঁজা খাওয়াবো, মদ খাওয়াবো, খারা থেকে প্রসাব করাবো, টুনটুনি বাজাবো, তার মনে হলো অনেক কাজ করাবো। আল্লাহ আমার ক্ষমতা দেওয়া লাগবে, কেউ যেন বাধা হয় না দাঁড়াতে পারে। আপনারা জবান খুলে বলুন তো এখন কি বর্তমান ইবলিসকে কেউ বাধা দিতে পারে? জোরে কন্যা কি পারে? কেউ কি করতে পারবে? খোদা এই ইবলিস এই শিবনাথপুর গ্রামে আসো না, জগৎগাতি আসো না, হাড্ডি ভাইয়া ফেলবো। ক্ষমতা যদি থাকে আসো, তোমার সাথে প্রতিযোগিতা হবে। কারণ ইবলিস ক্ষমতাটা আল্লাহর কাছে নিয়ে রাখছে। না আল্লাহ তুমি আমার এমন ক্ষমতা দাও যাতে করে জীবনে আমারে কেউ বাধা দিতে পারে না। কোন দিন পর্যন্ত? একদিন, 2 দিন, 3 দিন না, কিয়ামত পর্যন্ত আমারে আল্লাহ তুমি ক্ষমতা দেওয়া লাগবে। এবার দেখেন কোরআন থেকে আমার আল্লাহ কি ডাক দেয় বলে, ভাই বোঝা লাগবে না, আপনারা মনে করবেন না যে আল্লাহ কেন তাদের এত ক্ষমতা দিল, ফিরাউনকে কেন কত ক্ষমতা দিল, বিজাতিদের কেন ক্ষমতা দেয়, কেন মুসলমানদের মেরে ফেলায়, ইসরায়েলকে কেন ক্ষমতা দিল, ফিলিস্তিনের ভাইদেরকে কেন মারে। এটা ভুল ধারণা। ক্ষমতা তো আমার আল্লাহ দিবে, তবে যত ক্ষমতা দেখ না কেন আল্লাহ ডাক দেখায় সকল ক্ষমতার উৎস হলো আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন যারা ধরবে, কোরআন যারা মানবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ বললাম তাদেরই গলায় জগতের মধ্যে আমি আল্লাহ বিজয়ের মালা পরাবো। এজন্য নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানরা বিজয়ের মালা গলায় পরে আছে, কেউ কখনো দুর্বল হয় নাই, হবেও না। আমি আপনাদের মাঝে জানাতে চাই, আল্লাহ ডাক দেখো ইবলিস রে, যা যা আমি তোরে ক্ষমতা দিয়ে দিলাম, ফাইন্নাকা মিনাল মুনওয়ারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, যাও তোমারে ক্ষমতা আমি দিয়ে দিলাম। একটু সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে কোন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল বিজাতির ক্ষমতা আমার আল্লাহ দেয়, ইবলিসকে ক্ষমতা আল্লাহ দিল। এরপরে কি বলে জানেন? অনেক ব্যাখ্যা।